আরও একবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। বিশ্বের সাথে পাল্লা দিয়ে নৌ প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে 2014 সালে ফরিদপুরে স্থাপন করা হয় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি কলেজ। সরকারিভাবে এই কলেজটি স্থাপনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বর্তমানে কলেজটিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের 21টি জেলার মধ্যে ফরিদপুর ও বাগেরহাটে মেরিন টেকনোলজি কলেজ রয়েছে। ফরিদপুর শহরের আদমপুর এলাকায় 5 বিঘা জমির উপর প্রায় 45 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মেরিন টেকনোলজি কলেজ। 2015 সালে শুরু হয় এর শিক্ষা কার্যক্রম। কলেজটিতে বর্তমানে 4 বছর মেয়াদী মেরিন টেকনোলজি ও শিপ বিল্ডিং টেকনোলজি ট্রেডে 300 শিক্ষার্থী লেখাপড়া করছে। ভবিষ্যতে যাতে দক্ষ মেরিনার হতে পারে এই কারণে এখানে আসে। মেয়েরা পিছিয়ে আছে, আমাদের মেয়েদের এটা আগে নেওয়ার জন্য আমরা এখানে আসছি, যে মেয়েরাও চ্যালেঞ্জ হিসেবে কোনো কাজ করতে পারে। ভবিষ্যতে মেরিনার হয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য যাতে কাজ করতে পারি। বৃহত্তর ফরিদপুর জেলার একমাত্র মেরিন টেকনোলজি কলেজ থেকে শিক্ষা নিয়ে দেশ বিদেশে ব্যাপক ভূমিকা রাখছে এখানকার শিক্ষার্থীরা। পাশাপাশি বিদেশে চাকরির মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনছে। ফরিদপুরের আশপাশের জেলা সহ আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীদের দূরে যেয়ে আর লেখাপড়া করতে হবে না। নৌ প্রযুক্তি প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশের যুব সমাজকে স্বনির্ভর করতে এই প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা রাখছে বলে মনে করেন কলেজের অধ্যক্ষ। দেশের এবং বিদেশের ম্যারিটাইম সেক্টরের শিপ ডিজাইন এবং শিপ কনস্ট্রাকশন এবং শিপ পরিচালনায় যে দক্ষ জনশক্তি তৈরি হয়, সেই টেকনোলজিগুলোই প্রতিষ্ঠানগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো এখান থেকে যারা বের হবে বহির্বিশ্বেও তারা কাজ করার সৌভাগ্য তা অর্জন করবে। দেশের নৌ প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে মেরিন টেকনোলজি কলেজটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ফরিদপুর মেরিন টেকনোলজি কলেজের শিক্ষার্থীরা জাহাজের নকশা ও নির্মাণ শৈলী এবং নৌ পরিচালনার বিষয়ে অত্যাধুনিক জ্ঞান অর্জন করছে। শিক্ষা জীবন শেষে কর্মক্ষেত্রে প্রতিভা সাক্ষ্য রেখে এ খাতের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা তাদের। কামরুজ্জামান সোহেল, এটিএন বাংলা, ফরিদপুর। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।